ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না খুব মন দিয়ে শুনবে ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন বলে ও আসিয়া ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না আসিয়া বলে ও ফিরাউন আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের গো ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন যখন আসিয়ার মুখে খোদার ডাক শুনতে পেল না অত্যাচার করা শুরু করে দিল হাত অত্যাচার কি করছে বিবি আসিয়াকে আমি 1 ইঞ্চি পরিমাণে মিথ্যা বলছি না এখানে মোবাইলে ডাউনলোড আছে এরপর ভিডিওটি বলছি আপনাদের কাছে একটু মন দিয়ে শুনুন এবার ফাঁস অত্যাচার ফিরাউন বিবি আসিয়ার উপরে করছে একটু মন দিয়ে শুনুন ফিরাউন এবার অর্ডার দিল ফিরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেকে মারো না হাতে পায়ে পেরেকে মেরে হাতে পায়ে পেরেকে মেরে দিল আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না আসিয়া বলে গো আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন অর্ডার দিয়ে দিল যাও আমার বিবি আসিয়াকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করো কি কষ্ট হাজার হাজার জনগণের সামনে বিবি আসিয়াকে উলঙ্গ করা হলো উলঙ্গ করে একটা তক্তার উপরে শোয়িয়ে দিল মায়েরা শুনবেন মন দিয়ে শুধু তোমাদের জন্য বলছি স্বামী কি জিনিস আজকে একটু শোনো বিবি আসিয়াকে একটা তক্তার উপরে শোয়িয়ে দিল হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল ফেরাউন বলে যাও আরেকবার যাও আমার আসিয়ার মুখে শোনো যদি আমার পায়ে সেজদা করে আমায় যদি খোদা বলে স্বীকার করে নেয় পেরেকগুলো তুলে নেব আসিয়া বলে স্বামী ফিরাউন আমার আল্লাহর জন্য আমি জীবন কুরবান করে দেব কিন্তু আমার জবান থেকে কোনো জারি হবে না তুমি ফিরাউন বড় খোদা চিল্লে বলবেন না জোরে বলুন না এবার ফিরাউন কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে বিবি আসিয়াকে উলঙ্গ অবস্থায় সেই গরম তেলে ছেড়ে দিল আল্লাহর এমনি শুষ্ক করেছে তো মাছের মত নয় বেঈমান ও যাই তাই বেঈমান না ও সিঙ্গেল বেঈমান না ডাবল বেঈমান চলো বিবি আসিয়া কত কষ্ট দিয়ে হত্যা করছে এমনি মতিউর রহমান কি লিখছে দেখো ফিরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল গিরিট বেঈমান হাজির হয়ে গেল ও গো আসিয়া আমার প্রাণের আসিয়া একটি বারের জন্য বলো না আমি ফিরাউন বড় খোদা আসিয়া বলে না 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 আসিয়া বলে না 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 ও আমার স্বামী ফিরাউন শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার জীবন থাকতে আমি আসিয়া কোনো
দিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। চিল্লে বলুন, জোরে বলুন না। আমি তো আপনার দিকে এখন একটু কম আসি। আমার বর্ধমান, শিলিগুড়ি, আরামবাগ, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কাটোয়া, এই সাইডটা আমাদের প্রোগ্রাম সবথেকে বেশি। ওদিকে কি জানো বাপ, নদিয়া স্টেজে মিথ্যে কথা বলবো না, ওদিকে একটা অনুষ্ঠান করলে 25 থেকে 30,000 টাকা দেয়। স্টেজ গুলো হবে একদম মাঝে, চতুর্দিকে পাবলিক থাকবে, সাউন্ড পুরো ডিজিটাল। 10টায় শুরু হবে, সারা রাত গজল হবে। আমার মতো না দুটো গ্রুপ থাকবে। তবে ওদিকে জীবনী গজল বলতে হবে, প্লেন কোনো গজল শুনবে না, ডুয়েট গজল শুনবে না, যা বলতে হবে জীবনী, ডিসকাশন করতে হবে। জি, বিবি আসিয়াকে গরম তেলে ছেড়ে দেওয়া হলো, ফেরাউনের লোক লস্কর এসে হাজির হয়ে গেল। ও আসিয়া, তোমার জন্য দ্বিতীয়বার অফার এসেছে, এখনই সময় আছে। আমরা সবাই যাকে কথা বলে স্বীকার করেছি, তুমিও করো। আসিয়া আবারও বলল, আমার স্বামীকে দিয়ে বলে দাও আমার সিদ্ধান্ত কোনোদিন চেঞ্জ হবে না। জোরে বলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তাড়াতাড়ি করে জমিনে চলে যাও, জান্নাতের নমুনাটা, জান্নাতের ছবিটা বিবি আসিয়ার চোখে তুলে ধরো। ফেরাউন বিবি আসিয়ার উপর অত্যাচার করবে, বিবি আসিয়া জান্নাতের নমুনাটা দেখবে আর ফেরাউনের কষ্টটাকে ভুলে যাবে। জোরে বলুন, জোরে বলুন না। এবার ফেরাউন বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল, অপর একটা টান টান করে বেঁধে দিল। শেষ কথায় এমডি মতিউর রহমান কি লিখছে, বিবি আসিয়াকে টান টানতে মরুময়দের উপর দিয়ে নিয়ে যাওয়া হলো। এমডি মতিউর রহমান শেষ কথায় কি বলছে দেখুন, আসি আরই খা দুখানা, আসি আরই খা দুখানা বেঁধে যে দিল, আসি আরই খা দুখানা বেঁধে যে দিল, আবার ওগো ফেরাউন এসে হাজির হইল। ফেরাউন বলে গো, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। হাত দুখানা বেঁধে দিল, হাত দুখানা বেঁধে দিল, আবার ফেরাউন হাজির হয়ে গেল। ও গো আসিয়া, এত কষ্ট তো ভালো লাগে না, একটিবারের জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলে ও আমার স্বামী ফেরাউন, আসিয়া বলে ও আমার স্বামী ফেরাউন, হাজার চেষ্টা করো না কেন আমি আসিয়া আমার সিদ্ধান্ত কোনোদিন চেঞ্জ হবে না। কত কষ্ট, কত বেদনা। আমার কে আসিয়া যদি এইরকম কষ্ট দে, আমার মাথা সিউয়ে খাবে, বলবে তোর মুখটা দে গুনি গুনি ঝাড়া চাকতে লাতি মেরে পালাই, আমি বগিতে গেলাম, তোর অত্যাচার আমি সহ্য করতে পারবো না। পারবে না, বলবে না। এত কষ্ট এত বেদনা দেওয়ার পরও বিবি আসিয়া ফেরাউনের কাছ থেকে যেতে চায় না। কি করে যাবে? নবী মুসাকে মানুষ করেছিল বিবি আসিয়া। জোরে বলুন না, জোরে বলুন। তাহলে ভাবুন এতটা কষ্ট বিবি আসিয়াকে দেওয়া হয়েছিল, কিন্তু বিবি আসিয়ার ঈমানটা আমার আল্লাহ পাক এতটাই মজবুত করে দিয়েছিলেন, বিবি আসিয়ার সিদ্ধান্ত চেঞ্জ হলো। এবার কি হলো? ফেরাউন শেষ প্রান্তে গিয়ে অর্ডার দিল, যাও বিরাট বড় একটা তরবারি নাও, নিয়ে আমার বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে ফেলো। ফেলার আগে আরেকবার অফার, জিজ্ঞাসা করো শেষ, এবার আসিয়া শিওর মেরে ফেলো। এবার বলো, লঙ্কা তরবারি নিয়ে বিবি আসিয়ার বুকের উপরে বসা হলো। আসিয়া বলে না, ফেরাউনের লোকেরাও ছাড়ে না বাপ, সেই লঙ্কা তরবারি দিয়ে বিবি আসিয়াকে জীবিত অবস্থায় এখান থেকে এই পর্যন্ত ফেড়ে ফেলা হলো। বিবি আসিয়ার দিল, কলেজা, বুড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে দিল। কি কষ্ট, কি বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করলো। ও ফেরাউন, তুমি তো বিবি আসিয়াকে হত্যা করেছো, এখন মিশরের জাদুঘরে শুটকি মাছের মতন একটু বাইরে বাইরে মাস্তানি দেখাও, আর মাস্তানি দেখায় না, পেলে আর শেষ থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে, ঠিক না ভুল? হ্যাঁ, এই গ্রামে কোনদিন দেখেছো নাম ফেরাউন রাখ ছেলেপিলে? আবু জেহেল, নমরুদ, সাদ্দাত, কে বলে রাখে না? এরা তো ইতিহাসের মধ্যে গ্যারেন্টি দেয় না।
সাদ্দাত সুমন্দি ও আবার জান্নাত তৈরি করেছে, আল্লাহ জান্নাতে যাবে না, মনের কুমারীর দরকার। আল্লাহ বলছে জান্নাত কর, আমি আজরাইল পাঠাচ্ছি, একটা নিয়ে আসি। 300 বছর ধরে সাদ্দাত জান্নাত করলো, আজরাইল এসে হাজির সাদ্দাতের জান্নাতের গেটে। সাদ্দাত বলছে ও জান্নাতের গেটে দারোয়ান, গেট খোলো, 300 বছর ধরে তৈরি করেছে, একটু ভেতর ঢোকো। আজরাইল বলছে নো প্রবলেম, যাবো না, যাবো না, শিগগিরই চলো, তোমার টাইম শেষ, তোমার কুটুম বাড়ি যাবো। সাদ্দাত আজরাইল বলে তুই কেডা? বলতে আমি মালিকুল মউত, তোমার লিতে আইছি, চলো। সাদ্দাত বলতে মালিকুল মউত কে বলছে? আমি 300 বছর ধরে জান্নাত তৈরি করি, টাকা মারছে, ঠিক ঠিক ছেড়ে দাও, জান্নাত দেখবো। টাইম গেল না, সঙ্গে সঙ্গে সাদ্দাতের জানটা কবজা করে নিয়ে মালিকুল মউত চলে গেল। সাদ্দাতের 300 বছর ধরে জান্নাত তৈরি করেছিল, সাদ্দাতের কলেজের ঘরে গ্রামে ষাঁড় আছে, দেখবি ষাঁড়, এ ষাঁড় মরবে, 2-4টি বাড়ি বাড়ি, যেই মরবে কবরে যাবে, মতির কথা খারাপ, যেই মরবে কবরে যাবে, কানার কালা কত বেরে প্রথম মারবে ওরা, কানার কালা ওটা ধরে নেওয়ার পরে এবার আসবে